আচ্ছা, একজন লোক তার মাথার উপরে আছে ধরেন একটা খাক। যে কোনো মুহূর্তে সেখানা তার হাত থেকে শিকারি করে নিতে পারে বা চিল, অথবা তার পিছনে আছে এক জঙ্গলের যে আমরা বলি বাঘ, আর তার সামনে আছে সিংহ, তার ডানে আছে বিষাক্ত এক সাপ, তার বাম পাশে আছে এক সাগর। এরকম একটা অবস্থানে একজন লোক বসবাস করে, তাহলে তার লাইফটা কতটুকু ঝুঁকিপূর্ণ আপনারা বলেন গাইস। ঠিক এরকম বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এভাবে অবস্থান করতেছে। বাংলাদেশের যে উদাহরণটা দিলাম, ওই উদাহরণের মতনই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের যেমন বোঝায়, আপনি একটা অসুস্থ হয়ে বললেন, আপনার নিয়ে গেলো হাসপাতালও, তাহলে যে আপনার মাথার উপরে আছে খাক, ওই খাক নামক ডাক্তার আপনি যে অসুস্থ হয়েছে এই অসুস্থ সেবা দিতে গিয়ে আপনার যে অর্থটা আছে সে অর্থটা ছিনিয়ে নেবে। যেখানে 10 টাকার চিকিৎসা দিলে যথেষ্ট, এখানে সে 20,000 টাকা লাগাবে। এক অবস্থা গেল। দ্বিতীয় অবস্থা, আপনার পিছনে আছে বাঘ। বাঘ হইল গা কিছু ঘুষখোর। আপনি হঠাৎ একটা কাজ করতেছেন, কাজের মধ্যে আপনি ঠেকে গেছেন, ঠেকে গেছেন যে কাজের মধ্যে, এখানে কিন্তু আরো জনের আপনি হেল্প চাইতেছেন, আপনার হেল্প করলে আপনার এই কাজটা সম্পূর্ণ হইব। তখন এই ঠিক মুহূর্তটার মধ্যে বাঘ নামের যে পশু, এই যে মানুষটা তখন আপনার কাছ থেকে বিনিময় চাইব, যেটা করলে 5 টাকা দিয়ে পারে, এটার 5 লাখ টাকা ঘুষ চাইব। এই বাঘ নামের পশুটা সামনে আছে সিংহ। সিংহটা কি, যে আপনি সাধারণ মানুষ কাজ করতেছেন, আপনার যে অর্থটা আপনি কামাই করতেছেন একটা স্বপ্ন নিয়ে, যখন আপনার স্বপ্নর প্রান্তে দাঁড়া গেছেন, তখন এই মুহূর্তে আয়া ওই সিংহ নামের লোকটা আপনার ওই স্বপ্নের যে একটা অর্থ, এই অর্থটা ছিনিয়ে নিয়ে যাবে। আর আপনার পাশে আছে যে সাগর, বাংলাদেশটা একটা সাগর, এখানে কোনো বিচার নাই, এখানে কোনো আদালত আছে বিচার নাই, হাসপাতাল আছে চিকিৎসা নাই, স্কুল কলেজ ভার্সিটি আছে সুশিক্ষা নাই, এর নাম হয়েছে সাগর। ভাই আমার গাইজগুলা আপনারা যদি ঠিক বুঝতে পারেন আমার কথাগুলা, তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন।